হ্যালো বন্ধুরা, অন্তরালের ছায়া গল্পের চতুর্থ পর্ব নিয়ে চলে এসেছি ভয়েস অফ ক্রাফট পেজ থেকে। আজকে আমরা দেখব মিতি রায়প্রাসাদের সেই গহীন গহ্বরে হারিয়ে যাওয়ার পর কি ঘটতে চলেছে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকবে পুরো গল্পটি শোনার জন্য। মিতি যখন আয়না ভেঙে পড়ে তখন তন্ময় বলে চিৎকার করতে শুরু করে, আর এদিকে তন্ময় প্রাসাদে ঢুকে মিতিকে খুঁজতে শুরু করে। হাতে টর্চ লাইট, চোখে আতঙ্ক। দেয়ালের চারপাশে ছায়াগুলো যেন নড়ছে তার চারপাশে। তন্ময় নিজেই মনেই বলছে, মিতি কোথায়? এই জায়গাটা তো দিনের আলোতেও ভয় লাগে, গা ঝিমঝিম করে, আর এখন যেন ছায়ারাও চোখে আগুন হয়ে তাকাচ্ছে। সেও মিতিকে ডাকতে থাকে, মিতির নাম ধরে। হঠাৎ তার সামনে দেখা দেয় একটা পুরনো আয়না। আয়নায় সে দেখে মিতি দৌড়াচ্ছে, যেন কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে হেঁচড়ে। কিন্তু আশ্চর্য, তার চারপাশে তো কেউ নেই। অন্যদিকে মিতি এক অজানা অন্ধকার কুঠুরিতে। মিতির হাত পেছন থেকে বাঁধা। সামনে দাঁড়িয়ে আছে সৌম্য রায়চৌধুরী। কিন্তু এবার সে আর শান্ত নয়, তার চোখ জ্বলছে অদ্ভুত আগুনে। সৌম্য বলতে শুরু করে, তুমি আমার থেকে পালাতে পারবে না মিতা। তুমি আমায় প্রতারণা করেছিলে, আগুনে পুড়ে মরে গিয়েছিলাম আমি তোমার বিশ্বাসঘাতকতায়। মিতি কান্না ভেজা কণ্ঠে বলতে শুরু করে, আমি তো কিছুই জানি না, কিছুই জানতামও না, আমি কিছুই মনে করতে পারি না। সৌম্য চিৎকার করে, তোমার আত্মা মনে রেখেছে, এইবার সব মনে পড়বে। আগুন, প্রতিশোধ আর মৃত্যু, আমার মৃত্যু। হঠাৎ আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই 1897 সালে রায়চৌধুরী প্রাসাদে তখন আগুন লেগেছিল। সৌম্য আর মিতি একে অপরকে খুব ভালোবাসত, কিন্তু মিতির বিয়ে ঠিক হয়েছিল একজন ইংরেজ সেনা অফিসারের সাথে। সেই রাতে সৌম্য মিতিকে নিয়ে পালাতে চেয়েছিল, কিন্তু মিতি তার কথা রাখেনি, আসেনি সেই রাতে। মিতি সৌম্যকে ভুল তথ্য দিয়েছিল, আসতে বলেছিল সে রায়চৌধুরী প্রাসাদে, যেখানে আসলে আগুন লেগেছিল এবং সৌম্যকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল। তখন আবার সৌম্য বলতে শুরু করে, আমি তো তোমার জন্য এসেছিলাম, কিন্তু তুমি কেন আসলে না? কেন আসলে না? কেন এভাবে পালিয়ে গেলে? কেন? হঠাৎ তন্ময় একটি পুরনো কাগজ খুঁজে পায় একটা ডায়েরির মাঝে। সেখানে লেখা ছিল, তন্ময়, তুই শুধু পারিস আমার আত্মা শান্ত করতে। আমার আত্মা যে আজ শান্ত নয়, ঘুরে বেড়াচ্ছে। মুক্তি দে আমায়, মিতিকে বাঁচা। সৌম্যর ছায়া খুব ভয়ানক, সে কিছুতেই বাঁচতে দিবে না, কিছুতেই না। এই কাগজের স্বাক্ষর ছিল মিতার, 1952 সালের স্বাক্ষর। তার মানে কি মিতির একাধিক জন্ম হয়েছে এবং মিতির আগের জন্মের নামই কি মিতা? তবে কি এই মিতি সেই সৌম্যর মিতা? যেন কিছুই ভাবতে পারছে না, সব কিছুই ওলট পালট লাগছে। তন্ময়ের কাছে কি ঘটছে, কি কিছুই মিলাতে পারছে না। সৌম্য মিতিকে আগুনের ঘরের ভিতরে টেনে নিয়ে যাচ্ছে। ঠিক তখনই দরজায় দাঁড়িয়ে থাকে তন্ময় মনে মনে ভাবতে থাকে, নিশ্চয়ই কোনো একটা অতীত রয়েছে, কিন্তু সবার আগে মিতিকে বাঁচাতে হবে। এই মায়াজাল থেকে মিতিকে মুক্ত করতে হবে, আর এই আত্মাকে শান্ত করতে হবে। তা না হলে মিতিকে এই আত্মা শেষ করে দেবে।
তাই তন্ময় সব কিছুকে পেছনে ফেলে মিতিকে বাঁচাতে ছুটে আসে। হাতে পুরনো তাবিজ, ওর লাল শালুতে মোড়া একটি ছোট বট গাছের শিকড়। তখন তন্ময় বলতে শুরু করে, এই বন্ধন এখন শেষ হবে সৌম্য। আগুন তুমি চেয়েছিলে, আলো আমি আনলাম। তুমি শেষ হয়ে যাবে সৌম্য। তুমি ভালোবেসেছিলে ঠিক, কিন্তু ক্ষমা করতে শেখনি। প্রতিশোধের আগুন তোমাকে জ্বালিয়ে মেরেছে, তোমাকে মুক্তি দেয়নি। তুমি ছুটে বেরিয়েছ, বদ্ধ রয়ে গেছ এবং শেষ করতে চেয়েছ নীতিকে, কিন্তু আমি এটা কখনোই হতে দেব না। এই বলে তাবিজটি তন্ময় সৌম্যর দিকে ছুঁড়ে মারে। ঠিক তখনই সৌম্যের ছায়া চিৎকার করতে করতে গলিয়ে যায় আগুনে। ওরা শুরুতে ভাবতে থাকে সৌম্য বুঝি মুক্তি পেয়েছে, কিন্তু হঠাৎ দেখে একটা ছায়া জানালার ফাঁক দিয়ে উড়ে যায় এবং বুঝতে পারে সৌম্যর আত্মা আজও মুক্তি পায়নি। এখানেই আজকের পর্ব শেষ হয়। পরবর্তী পর্বের আপডেটের জন্য অবশ্যই সাথে থাকবে এবং বেল আইকনে ক্লিক করে গল্প আপডেটের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।